বাগবাজার উত্তর কলকাতার অন্যতম প্রাচীন অঞ্চল হলো বাগবাজার, যার গা বেয়ে বয়ে গেছে হুগলি নদী। অনেকে বলেন এই হুগলি নদীর বাগ থেকেই এর নাম অপভ্রংশ হয়েছে বাগবাজার। আগে নাকি এই হুগলি নদীর বাগ ধরে বসত বাজার। এই বাগবাজারের অলিতে গলিতে ছড়িয়ে আছে নানান ইতিহাস, আর কলকাতার ইতিহাস রচনায় কিন্তু বাগবাজারের অবদান অনেকটাই। বাগবাজারে যে সমস্ত ঐতিহাসিক ও দর্শনীয় মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করতে কিন্তু তোমাদের একটা গোটা দিন লেগে যাবে। ঐতিহাসিক স্থান এই বাগবাজারে তোমরা মায়ের ঘাট, মায়ের বাড়ি থেকে শুরু করে বলরাম মন্দির, গৌরীয় মঠ, নববৃন্দাবন মন্দির ও মদনমোহন মন্দির, এই রকম অনেক ঐতিহাসিক মন্দির কিন্তু খুঁজে পাবে এই বাগবাজারে। আজ তোমাদেরকে নিয়ে যাব তেমনই এক মহা জাগ্রত ও ঐতিহাসিক মন্দিরে। আর এই মন্দিরটা কেনই বা জাগ্রত সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলবো আমার এই ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার! কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো ও সুস্থ আছো। উত্তর কলকাতায় যে সমস্ত ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু বাগবাজার। আর এই বাগবাজারে যে সমস্ত ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে জানিয়েছি। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব তেমনই এক ঐতিহাসিক, দর্শনীয় ও মহা জাগ্রত এক মন্দিরে, যেটা কিনা এই বাগবাজারেই অবস্থিত। মন্দিরটা কেন জাগ্রত বলছি তার ইতিহাস কিন্তু আমি এই ভিডিওতেই শেয়ার করেছি। মন্দিরটি কোথায় রয়েছে, কিভাবে যেতে হবে, ভোগ প্রসাদের কী কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। তোমরা তোমাদের মতামত প্লিজ কমেন্ট করে জানিও, না হলে আমি বুঝবো কী করে আমার কোথায় কোথায় ফল্ট হচ্ছে, কি কি ভুল আমি করছি। আর এরকম নতুন নতুন মন্দিরের যদি খোঁজ পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতনই বলবো, আমি সুচিত্রা, আমার চ্যানেল শুরু ব্লগ ডায়েরিতে তোমাদের সবাইকে করি স্বাগত। তো চলো আজকের মন্দিরের ভিডিও আমি শুরু করি। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত প্রায় 500 বছরের পুরনো মহাজাগ্রত ও প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। আর এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসতে গেলে তোমাদের সহজ কাছাকাছি রেলওয়ে মেট্রো স্টেশন হবে শ্যামবাজার ও শোভাবাজার। এই দুটো মেট্রো স্টেশন থেকে খুব সহজেই কিন্তু তোমরা এই মন্দিরে আসতে পারবে। এছাড়া শিয়ালদা থেকেও কিন্তু এই মন্দিরে আসা যায়, সেটা আমি ভিডিও শেষে পুরো ডিটেলসে বলেছি। তো আগে চলো তোমাদেরকে জানাই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। বহু বছর আগে গভীর ঘন জঙ্গল, বেত ও হোগলা পাতার বনে ঘেরা ছিল এই সুতানোটি গ্রাম। আর এই গ্রামের পাশ থেকেই বয়ে গেছে কিন্তু হুগলি নদী। সেই সময় হিমালয়ের গিরিকান্দরে তপস্যারত কালীবন নামে এক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পেলেন। তখন তিনি হিমালয় ছেড়ে সুতানোটির হোগলা বনে এসে তপস্যা শুরু করেন। তপস্যায় মুগ্ধ হয়ে দেবী কালীবরকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশে দেবী কালিকার এই রূপ দেখা পেয়েছিলেন বলে শোনা যায়। স্বপ্নাদেশ লাভের পর কালীবর গঙ্গামাটি, বাঁশ ও খড় দ্বারা দেবীর বিগ্রহ নির্মাণ করে প্রতিষ্ঠা করেন ও দেবীর আরাধনা শুরু করেছিলেন। শোনা যায় বহু পূর্বে নাকি দেবীর কাছে ডাকাতেরা নরবলি দিয়েই নাকি ডাকাতি করতে যেত। লোকমুখে প্রচারিত রয়েছে কালীবর সিদ্ধিলাভের দ্বারা যেহেতু দেবীর দর্শন লাভ করেছিলেন তাই দেবীর নাম সিদ্ধেশ্বরী। এই মন্দিরে মায়ের মৃন্ময়ী বিগ্রহ খুবই সুন্দর, আয়তনয়ন মায়ের। উচ্চতা সাধারণ মানুষের মতনই হবে, কিছুটা 5 ফুট মতনই। নিত্যদিনই কিন্তু মাকে এখানে রাজবেশে সাজানো হয়। আমরা যে সমস্ত কালী মন্দিরে গেছি সেখানে কিন্তু দেখেছি বাবা মহাদেবের মাথা মায়ের ডান চরণে রয়েছে, কিন্তু এখানে শ্বেত মহাদেবের মাথা মায়ের বাম চরণের দিকে রয়েছে। দুয়ারে আকুল আকুতি জানিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ওরে এই মা সকলের মনের ইচ্ছা পূরণ করে, তাই তোদের যা যা ইচ্ছা
সব বল, মা তোদের মনের ইচ্ছা পূরণ করবে। সত্যি মা ভীষণই জাগ্রত এই মন্দিরের। উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত এই সিদ্ধেশ্বরী মন্দিরটি শ্রী শ্রী গোবিন্দরাম মিত্র 1730-32 সাল নাগাদ নির্মাণ করেন। আগে এই মন্দিরটির প্রাচীন নাম ছিল নবরত্ন মন্দির। এই মন্দিরটির চূড়া কিন্তু শহীদ মিনারের থেকেও উঁচু ছিল। 1840 সালে ভূমিকম্পের ফলে এই মন্দিরের চূড়াটি ভেঙে যায়। ব্রিটিশ আমলের সাহেবরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতো। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন একবার বেশ অসুস্থ হলেন। সেই কথা জানতে পেরে কেশবচন্দ্র সেনকে রোগমুক্ত করার জন্য শ্রীরামকৃষ্ণদেব এই মায়ের কাছে মানত করেন, আর এই মানতে শ্রীরামকৃষ্ণদেব সুস্থ হয়েও যান। কার্তিক মাসের অমাবস্যার কালী পুজো ছাড়াও কিন্তু জ্যৈষ্ঠ মাসের ফলাহারিণী পুজোতেও খুব বড় করে উৎসব পালন হয় এই সিদ্ধেশ্বরী মন্দিরে। এই মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলবেলা 5টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো এই হচ্ছে সেই জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো তোমাদেরকে এবার আমি বলে দিই তোমরা শিয়ালদা থেকে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কিভাবে আসবে, তো সেটা এবার দেখে নাও। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে তোমরা 240 বাস ধরবে। 240 বাসে ধরে তোমরা নামবে বাগবাজার। তো তোমাদেরকে মন্দিরের সামনেই নামাবে। তো মন্দিরের সামনে থেকে এই যে সোজা রাস্তাটা চলে গেছে, মানে শিশির মঞ্চের সামনে থেকে এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা ধরে তোমাদেরকে যেতে হবে 10 মিনিট মতন। 10 মিনিট তোমরা একদম সোজা হাঁটলেই সামনে একটা মোড় পাবে, যেখানে রয়েছে অটো স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছ মোড়ের মাথা, এখানে পরপর অটো দাঁড়িয়ে রয়েছে, যে অটোগুলো শোভাবাজারের দিকে যায়। তো এই অটো ধরে বাঁ দিক থেকে, মানে যেদিকে শোভাবাজারের অটোগুলো যায়, সেই বাঁ রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট মতো গেলেই তোমরা সামনে পাবে সেই সিদ্ধেশ্বরী কালী মন্দির। তাও যদি কোনো প্রবলেম হয়, আমার ভিডিও ডেসক্রিপশানে পুরো ডিটেলসে দিয়ে রয়েছে, তোমরা চেক করে নিও এই মন্দিরে যাওয়ার জন্য। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।